প্রিয়তমা সিনেমার জন্য আবারও বুবলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন পরিচালক হিমেল আশরাফ। আপনি ঠিকই শুনেছেন, প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফ শবনম বুবলির প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। হিমেল আশরাফ নিজেই স্বীকার করলেন তিনি বুবলির জন্য, বুবলির দৌলতে শাকিব খানের কাজ অব্দি যেতে পেরেছেন। হিমেল আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যটা স্বীকার করার জন্য, সত্যটা মেনে নেওয়ার জন্য। হিমেল আশরাফ আরো বলেছেন তিনি শবনম বুবলিকে প্রিয়তমা সিনেমায় না নিতে পেরে অনেকটা মন খারাপ করছেন। তো ভাই ব্রাদার, সম্প্রতি এক ইন্টারভিউ দিয়েছেন পরিচালক হিমেল আশরাফ নাগরিক টেলিভিশনে। সেই ইন্টারভিউতে হিমেল আশরাফ এইভাবেই মন্তব্য করেন এবং তিনি শবনম বুবলিকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলেন। তো ভাই ব্রাদার, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন তার আগে 2022 সালের নভেম্বর মাসের একটি ঘটনা নিয়ে কথা বলি। ঘটনা বললে ঘটনা, নিউজ বললে নিউজ। এই নিউজটা হয়েছে 2017 সালে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রিয়তমা সিনেমাটা কিন্তু আরশাদ আদনানের নির্মাণ করার কোনো কথাই ছিল না। এই সিনেমাটা নির্মাণ করার কথা ছিল শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে। শাকিব খান নিজেই এই প্রিয়তমা সিনেমা নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিনেমায় শবনম বুবলিকেই কাস্ট করা হয়েছে, শবনম বুবলিকে দিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছে। তো যাই হোক, এখন আসি 2017 সালের নভেম্বরে কি নিউজ করা হয়েছে এই প্রিয়তমা সিনেমা নিয়ে। 2017 সালের নভেম্বরে এই প্রিয়তমা সিনেমা নিয়ে যখন শবনম বুবলিকে কোশ্চেন করা হয়, যখন শবনম বুবলির কাছ থেকে জানতে চাওয়া হয় যে শাকিব খানের এসকে ফিল্মস থেকে প্রিয়তমা সিনেমাটি নির্মাণ হচ্ছে এবং সেই সিনেমায় আপনি অভিনয় করতেছেন, এই ঘটনাটা কতটুকু সত্য, তখন শবনম বুবলি বলে এই সিনেমার গল্প আমি আরো 6-7 মাস আগেই শুনেছি, হিমেল আশরাফ আমাকে আরো 6-7 মাস আগে শোনাইছে। বুবলি সেদিন আরো বলেন পরিচালক হিমেল আশরাফ চাচ্ছেন সুপারস্টার শাকিব খান এবং আমাকে দিয়ে প্রিয়তমা সিনেমাটা করাতে। এর আগে চিটাগাং নোয়াখালী মাইয়া সিনেমার শুটিং এর ফাঁকে হিমেল আশরাফকে সেখানে নিয়ে যায় শবনম বুবলি এবং শাকিব খানের সঙ্গে পরিচয় করিয়ে দেয় হিমেল আশরাফকে। সেই সুযোগেই হিমেল আশরাফ প্রিয়তমা সিনেমার স্ক্রিপ্টটা শাকিব খানকে শোনায় এবং শাকিব খান মুগ্ধ হয়ে যায় গল্পটি শুনে। গল্পটি শুনেই শাকিব খান বলেন সিনেমাটি আমি প্রযোজনা করব, আমার এসকে ফিল্মস থেকে সিনেমাটি নির্মাণ করা হবে এবং এই সিনেমায় কোয়ার্ডিস্ট থাকবে, আমার কোয়ার্ডিস্ট থাকবে শবনম বুবলি। আজকে এই হিমেল আশরাফকে আমরা চিনতেছি শুধুমাত্র শবনম বুবলির জন্য। সেই দিন যদি শবনম বুবলি হিমেল আশরাফকে শাকিব খানের সঙ্গে পরিচয় না করিয়ে দিত, তাহলে হিমেল আশরাফকে আজকে কেউই চিনতো না। আজকে শবনম বুবলির জন্যই হিমেল আশরাফ তার পরিচিতি অর্জন করতে পারছে। আজকে শবনম বুবলির জন্যই হিমেল আশরাফ তার নিজের পায়ে দাঁড়াইছে। তো যাই হোক, শবনম বুবলি তার এত বড় উপকার করেছে, এই উপকারটা হিমেল আশরাফ এখনো অবধি ভোলেনি। তিনি এখনো উপলব্ধি করেন যে শবনম বুবলি না হলে তিনি কখনো আজকে এই লেভেলে আসতে পারতেন না এবং তিনি বারবার শবনম বুবলির কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কি তিনি প্রিয়তমা সিনেমায় শবনম বুবলিকে নিতে পারেননি, এই জন্য শবনম বুবলিকে তিনি সরি বলেছেন। আর শবনম বুবলিকে কেন প্রিয়তমা সিনেমায় নেওয়া হয়নি? শবনম বুবলি সাইন করেছে, সাইনিং মানি নিয়েছে, তারপরও কেন শবনম বুবলিকে প্রিয়তমা সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে? এইটা কিন্তু আমরা সবাই জানি কেন শবনম বুবলিকে প্রিয়তমা সিনেমায় নেওয়া হয়নি। তো প্রথমত যে বিষয়টি আসতেছে, প্রিয়তমা সিনেমা থেকে শবনম বুবলিকে বাদ দেওয়ার প্রধান কারিগর হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস ম্যাডাম হতেই কিন্তু এত কিছু হয়েছে, আর অপু বিশ্বাস ম্যাডামের জন্যই কিন্তু শবনম বুবলিকে প্রিয়তমা সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তো যাই হোক ভাই ব্রাদার, 7 বছর আগে হিমেল আশরাফের সঙ্গে পরিচয় হয় শবনম বুবলির, আর শবনম বুবলি পরিচয় করিয়ে দেয় হিমেল আশরাফের সঙ্গে শাকিব খানের। এই ব্যাপারটা হিমেল আশরাফ এখনো ভুলতে পারেনি, আর হিমেল আশরাফ হয়েছে শবনম বুবলির দৌলতে। শবনম বুবলির দৌলতে হিমেল আশরাফ আজকে পরিচিতি অর্জন করছে। এই জন্য যে হিমেল আশরাফ শবনম বুবলির কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করতেছে, এইটাই অনেক। তো যাই হোক, এই প্রিয়তমা সিনেমায় যদি শবনম বুবলি থাকতো তাহলে সব থেকে বেশি খুশি হতো পরিচালক হিমেল আশরাফ। তো যাই হোক ভাই ব্রাদার, আজকের এই ইন্টারভিউতে হিমেল আশরাফের কথাগুলো শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।